তো রাত পোহালেই নতুন বছর। আজকে আমরা 2024 সালের শেষ দিনে দাঁড়িয়ে আছি, 31 ডিসেম্বর, এবং আগামীকাল 1 জানুয়ারি। অর্থাৎ আমরা 2025 সাল পড়ে যাব এবং 2024 সাল গায়েব হয়ে যাবে, এবং তাই জন্য সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো 2024 সাল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কেমন গেল, যেহেতু আমরা বছরের শেষ দিনে দাঁড়িয়ে আছি, তাই এইটা নিয়ে আলোচনা আজকে করাই যায় যে কেমন পারফর্ম করলো 2024 সালে বাংলা সিনেমা, কেমন পারফর্ম করলো, কেমন কালেকশান হলো। দেখো, 2024 সাল বাংলা সিনেমার জন্য নিঃসন্দেহে কিন্তু ভালো সাল ছিল না। কেন? কারণ বলছি, বহুরূপী একটা ভালো বিজনেস করেছে বাংলা থেকে, বহুরূপী। টেক্কা একটা ভালো বিজনেস করেছে, তারপর তোমার খাদান একটা ব্যাপক বিজনেস করছে, অযোগ্য একটা ভালো বিজনেস করেছে। এছাড়া আর কোনো সিনেমাকে আমি এই লিস্টে ফেলতে পারবো না যেটা ভালো বিজনেস করেছে। 2 কোটি 1 কোটিকে ভালো বিজনেস, এটা আমি অন্ততপক্ষে বলতে পারবো না। তার মধ্যে প্রচুর সিনেমা আছে, পাড়িয়া বলো, মির্জা বলো, বুমেরাং বলো, এগুলো অ্যাভারেজ, ফ্লপ, সেমি হিট, এই টাইপের ভার্ডিক্ট তোমরা বসিয়ে নিতে পারো। কারণ এই তারপর তোমার আরও অনেক সিনেমাকে তোমরা শাস্ত্রী, এগুলোকে ঢুকিয়ে নিতে পারো নিজেদের মতো করে। কিন্তু ভালো চলেছে মাত্র 4টে সিনেমা, বহুরূপী, টেক্কা, খাদান, অযোগ্য। এবার এই 4টে সিনেমাকে নিয়ে তো ইন্ডাস্ট্রি কখনো গ্রো করতে পারে না। একটা ইন্ডাস্ট্রি যদি এই 4টে সিনেমাকে যদি কালেকশানটাকে আমরা যোগ করি, পুষ্পা 2 এর ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিন্তু এর থেকে বেশি, অর্থাৎ বহুরূপীর কালেকশান 17 কোটি, 18 কোটি টাকা, বহুরূপীর বক্স অফিস 18 কোটি, টেক্কার বক্স অফিস 5 কোটি, খাদানের এখনও রানিং 10 কোটি টাকা মতন আশেপাশে। আমি যদি এটাকে যোগ করি, ম্যামথ কালেকশান কিন্তু হচ্ছে না। অযোগ্য মোটামুটি 2-4 কোটি, সঠিক আমি কালেকশান বলতে পারবো না অযোগ্যর কত হয়েছে। এবার এই সিনেমাগুলো মেলালেও কিন্তু পুষ্পা 2 এর সমান ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস হচ্ছে না। তাহলে বাংলা সিনেমা কখনোই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভালো যায়নি। 2024 সাল কিন্তু একটা বাজে ইয়ার গেছে আমাদের বলা যেতে পারে। 2025 সাল কেমন চলতে পারে? 2025 সাল, কালকে আমি একটা ভিডিও করেছিলাম, টলিউড ইন্ডাস্ট্রি কফিনের শেষ পেরেক পোতা বাকি। তার কারণ টলিউড ইন্ডাস্ট্রি ঈদ ছেড়ে দিচ্ছে। ঈদ ছেড়ে দেওয়া মানে একটা বড় সড়ো লস বলা যেতে পারে। এবং ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস একমাত্র এখন উইন্ডোজ দিতে পারছে, এদিকে তোমার দেবদা। এই উইন্ডোজ দেবদা ছাড়া মনে হয় না আর ইন্ডাস্ট্রি এগোবে। আস্তে আস্তে বাংলা ইন্ডাস্ট্রি এই দুটোকে টেনে, দেবদার উইন্ডোজকে টেনে নিয়ে যেতে হবে। উইন্ডোজ একটা কালেকশান দেবে আগামী বছর, আমার বস রিলিজ করছে, একটা ভালো কালেকশান আসবে। পুজোর সময় আমরা তাকিয়ে আছি, পুজোর সময় একটা ভালো বক্স অফিস আসবে। 2025 সালে ক্রিসমাসে প্রতীক্ষা রিলিজ করছে দেবদার, সেটা একটা ভালো বক্স অফিস দিতে পারে। এগুলোর ওপর ভরসা করে যদি একেনের পার্ট 3 আসবে যখন, তো সেটা একটা ভালো বিজনেস করবে। এইগুলোর ওপর ভরসা করে আমরা তাকিয়ে আছি। তোমরা যদি দেখো 2022-এ যে কটা বাংলা ফিল্ম মুক্তি পেয়েছিল, 2023-এ কিন্তু সংখ্যাটা কমে গিয়েছে, 2024-এ কিন্তু সংখ্যাটা আরও কমে গিয়েছে, 2025 সালে কিন্তু সংখ্যাটা আরও কমবে। কারণ এবছর আমরা একটা পাড়িয়া পেয়েছিলাম, একটা মির্জা পেয়েছিলাম, একটা বুমেরাং পেয়েছিলাম, একটা টেক্কা পেয়েছিলাম, একটা খাদান পেয়েছিলাম, একটা বহুরূপী পেয়েছিলাম। এগুলো তো সব বড় বড় সিনেমা, নাকি? বড় সিনেমার কথা বলছি, এগুলো সব আমরা পেয়েছিলাম। 2025 সালে এরকম কোনো বড় সিনেমা পাবে না, তোমরা এটুকু নিশ্চিন্তে থাকতে পারো। কারণ রঘু ডাকাত সম্ভবত 2026-এ আসতে পারে বা 2025-এ হতে পারে, আমি সঠিক বলতে পারছি না, তবে চান্সেস খুব কম। ঠিক আছে, 2025-এ আসা, 2026 হতে পারে। সুতরাং দেবদার বড় মাস মুভি তোমরা পাচ্ছ না, অঙ্কুশদার কোনো বড় মাস মুভি পাচ্ছ না। পাড়িয়া 2 এর অ্যানাউন্সমেন্ট হয়েছিল 2025, পাড়িয়া 2 এর এখনও পর্যন্ত কোনো খবর নেই। জিদ্দার লায়নের কোনো খবর নেই। বড় ছবি মাউন্ট করা কমে যাচ্ছে, প্রডিউসার চলে যাচ্ছে এখান থেকে, প্রচুর প্রডিউসার মানে হাউস তুলে নিয়ে চলে যাচ্ছে। তার কারণ এখানে বিজনেসটা নেই। দেখো, যখন একটা ভালো সিনেমা তৈরি হবে, একটা কালেকশান বেশি করবে, ইকোসিস্টেম এভাবেই চলে। একটা ইন্ডাস্ট্রি গ্রো হবে, একটা ইন্ডাস্ট্রির মানুষ গ্রো হবে, মানে ইন্ডাস্ট্রি যারা ছোটোখাটো কাজ করে তারা গ্রো হবে। একটা পুরো ইকোসিস্টেমটা কিন্তু একটা দাঁড়িয়ে আছে, সেই ইকোসিস্টেমকে কিন্তু কোথাও গিয়ে ব্যাস করে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে সিনেমাগুলো আমাদের এখানে, সিনেমাটা কখন তৈরি হবে, ছবি তৈরি করা তো কমছে। আগে দেবদা 2000 মানে
3টে করে ছবি তৈরি করতো। পুজো ক্রিসমাস একবারে লকড ছিল, হয় একটা সিনেমা ঈদে, না হলে 15 আগস্ট বা গরমের ছুটি, এই টাইম করে দেবদা কিন্তু একটা সিনেমা রিলিজ দিত। দেবদা কমিয়ে সংখ্যাটা এখন 2টোতে দাঁড় করাচ্ছে। জিদ্দা 2025 সালে সম্ভবত কোনো সিনেমাই আনছে না। অঙ্কুশদার যে সিনেমাগুলো আসছে এসকে মুভিজের ব্যানারে, সেগুলো কোনো হাইপ জেনারেট করতে পারেনি এবং কোনো ভালো কালেকশন করবে এটাও আশা রাখতে পারছি না। বিক্রম চ্যাটার্জি অমর সঙ্গীর মতন একটা সিনেমাতে নেমে যাচ্ছে আফটার পারিয়া। পারিয়াটা যে একটা কমার্শিয়ালভাবে এত মানুষের প্রশংসা পেয়েছে, যেহেতু বক্স অফিস, এখন অনেকে বলে বক্স অফিসের ওপরই কি সব কিছু, না, বক্স অফিসের ওপরই সব ডিপেন্ড করে। বক্স অফিস যে সিনেমা করে সেই সিনেমায় পরবর্তীকালে তৈরি। আজকে ফ্যামিলি ড্রামা বক্স অফিসে প্রচুর ওয়ার্ক করে বলে মানুষ ফ্যামিলি ড্রামা তৈরি করছে। আজকে পারিয়া সিনেমা ওয়ার্ক করেনি ভালোভাবে বলে বিক্রম চ্যাটার্জি আবার সূর্য নামক একটা মানে একটা করছে, আবার অমর সঙ্গী নামক একটা সিনেমা তৈরি করছে, কারণ পারিয়া সেভাবে সাকসেসফুল হয়নি। অঙ্কুশ দা মির্জার সেরকম সাকসেসফুল হয়নি বলে অঙ্কুশ দা মির্জার পর একটা কমার্শিয়াল সিনেমা অ্যানাউন্স করতে পারছে না। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট বলতে হবে। একটা দেবদার ভালো চেয়ে অবশ্যই দেবদার উপর ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, এটা বলতে যতটা গর্ববোধ হচ্ছে ততটাই অ্যাট দ্য ফার্স্ট সেম টাইম আমাদের কিন্তু খারাপ লাগছে। যেটা হলো, একটা মানুষ কতদিন ইন্ডাস্ট্রি টানবে? একা দেবদা ইন্ডাস্ট্রি টানছে, জিদ্দা টানছে, প্রসেনজিৎ চ্যাটার্জি হয়তো টানবে, উইন্ডোজ টানছে, এছাড়া বাকি নতুন নতুন যে সিনেমাগুলো আসছে সেগুলো কিন্তু বক্স অফিসে পারফর্ম করছে না। এখানকার সিনেমা হয়ে গেছে ফেস্টিভ্যাল কেন্দ্রিক। আমি যখন বলছি ফেস্টিভ্যালে সিনেমা কালেকশন করা অবশ্যই উচিত, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে ফেস্টিভ্যালের বাইরেও বড় বড় সিনেমা রিলিজ দিতে হবে, তবে একটা ইন্ডাস্ট্রি গ্রো হবে। আজকে বাংলাদেশের মার্কেট কিন্তু ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, মানে ঈদের বাইরে সিনেমা রিলিজ করলে কখনোই সফল হচ্ছে না। তাহলে আমাদের এখানেও সেম সিনারিও হয়ে গিয়েছে। আমাদের এখানেও পুজোর টাইম, ক্রিসমাসের টাইম আর ঈদের টাইম কিছুটা, মানে এই 3টে উইন্ডো ছাড়া বড় সিনেমা রিলিজ দিতে মেকার্সরা ভয় পাচ্ছে। এবং সে তো ফেস্টিভ্যাল কেন্দ্রিক হয়েছে, বাঙালি অডিয়েন্স তুমি যত ভালোই সিনেমা নিয়ে যাও না কেন, ওই ফেস্টিভ্যাল ছাড়া হলমুখী হচ্ছে না, একটা ভালো বক্স অফিস কালেকশন আমরা পাচ্ছি না। এটাই কিন্তু হয়ে আসছে এবং এটাই আফটারঅল এই জিনিসটাই ক্রমাগত হবে। আজকে দেবী চৌধুরানী সিনেমাটা আমি বলেছিলাম যে নন ফেস্টিভ্যাল রিলিজ করছে, মেকার্সরা এটা কী করছে, কিন্তু নন ফেস্টিভ্যাল যে দেবী চৌধুরানী রিলিজ দিচ্ছে, মেকার্স একটা রিস্ক নিয়ে এবার যদি মানুষ সিনেমাটা দেখতেই না যায়, এই সিনেমা আরও কমবে। আস্তে আস্তে দেবদা এই জনরা থেকে যখন ট্রাই করছে, দেবদা সফল হলো, দেবদা অবশ্যই আবার এই জনরা করবে। সুতরাং একটা খাপ ছাড়াভাবে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো হচ্ছে। তোমরা দেখো কমার্শিয়াল মার্কেটও আমাদের ঠিক নেই, ফ্যামিলি যে জনরা সেই জনরাটাও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবং আমাদের ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। একা দেবদা যে টাইপের সিনেমা করছে সেই টাইপের, দেবদা বোমকেশ করলেও লোকে দেখতে যাচ্ছে, দেবদা বাঘাযতীন করলেও দেখতে যাচ্ছে, দেবদা প্রতীক্ষা করলেও লোকে দেখতে হবে, এটাই হবে। উইন্ডোজ বহুরূপী করলেও লোকে দেখবে, লোকে আমার বস করলেও দেখবে। কিন্তু এসভিএফের মতন বড় হাউস কিন্তু এখানে টাকা লাগাতে ভয় পাচ্ছে, তারা বাংলাদেশে চলে যাচ্ছে, বাংলাদেশের মার্কেটটা ক্যাপচার করার চেষ্টা করছে। কারণ এখানের ইকোসিস্টেমটা তোমরা যদি বিগত 5 বছরের ট্যালি করে তোমরা যদি দেখো, বাংলা বক্স অফিস কীভাবে পড়েছে তোমরা নিজেরা বুঝতে পারবে। আমার কথা মানে তোমরা নিজেরা যদি দেখো, একটা সিনেমা হিট নেই, ডিজাস্টার, ফ্লপ, এভাবে তো ইন্ডাস্ট্রি গ্রো হতে পারে না। 2025 সালে এই সিনারিওটা যে কী ভয়ঙ্কর হতে চলেছে আমি এখনই ভাবছি। মানে আমরা হ্যাপি নিউ ইয়ার হয়তো বলবো, কিন্তু অ্যাজ এ সিনে লাভার হ্যাপি নিউ ইয়ার বলা সম্ভব নয় গো। মানে হ্যাপি নিউ ইয়ার অবশ্যই, কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলে একটা মানে সিনেমা তো আর হ্যাপি হবে না। মানে যে সিনেমাটা বক্স অফিসে কালেকশানটা করবে কী করে, তাই না? সিনেমাটা তো হ্যাপি হবে না। মানে আমরা যদি দেখি জানুয়ারি টু পুজোর আগে পর্যন্ত এই বছর টানা খরা, মানে একটা অযোগ্য সামান্য কালেকশান দিতে পেরেছে, হিট বলা যায়, সুপারহিট যাই বলো না কেন। জানুয়ারি টু সেপ্টেম্বর কোনো সিনেমা বক্স অফিসে পারফর্ম করেনি 2024 সালে। 2024 সালে ভালো বলা যায় নভেম্বর মাস, অক্টোবর আর ডিসেম্বর এই দুটো মাস সিনেমাটা খুবই ভালো গিয়েছে, যেটা বলা যায়। তাও ডিসেম্বরে পুষ্পা 2টা আগে রিলিজ করেছে বলে তাই। আজকে তোমরা যদি দেখো পুষ্পা 2 যদি ক্রিসমাস উইকেন্ডে আসতো, বাংলা সিনেমার কি হাল হতো তোমরা বলো তো। আজকে খাদানের মধ্যে পোটেন্সিয়াল আছে, সন্তানের মধ্যে পোটেন্সিয়াল আছে, চালচিত্রের মধ্যে পোটেন্সিয়াল আছে, এগুলো হল মালিকরা দেখতে যেত না। আজকে সব শো তারা এনে পুষ্পা 2কে দিয়ে দিত না, সব শো তারা এনে দিয়ে দিত। আজকে আমরা সেই দয়া ভিক্ষার মতন আজকে আমরা পড়ে আছি, কি বলতো, যে
ফেস্টিভ্যালে আজকে ওয়ার সিনেমাটা দুর্গাপুজোতে এসে ম্যামথ কালেকশন করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের ফেস্টিভ্যালের বাইরেও সিনেমা ওয়ার্ক করাতে হবে। যেমন জওয়ান একটা নন ফেস্টিভ্যাল এসে ওয়ার্ক করলো, পাঠান কাইন্ড অফ একটা নন ফেস্টিভ্যাল এসে ওয়ার্ক করলো, কিসিকা ভাই তো ফেস্টিভ্যাল এসেছিলো, সরি, মানে এই টাইপের আমাদেরকে ট্রাই করতে হবে, নন ফেস্টিভ্যাল রিলিজ দিয়ে দিয়ে চেষ্টা করতে হবে। আজকে ফেস্টিভ্যালে যদি বাইরের কোনো সিনেমা, আজকে ঈদের সময় বড় সিনেমা কে ছিল এবছর? মির্জা এসেছিল, বড়ে মিয়া ছোটে মিয়া, ময়দান। অঙ্কুশদার কিন্তু ফুল অন পোটেন্সিয়াল ছিল ঈদের সময় অক্ষয় কুমার আর একে হারিয়ে একটা বড় কালেকশন করা, সেটা কিন্তু পারেনি। ঈদের সময় যদি বাইরে থেকে একটা নর্মাল সিনেমা আসে, ম্যামথ কালেকশন করে নিয়ে চলে। সালমান খান সিকান্দার আনছে, এই সময় ঈদে যদি কোনো সিনেমা কলকাতা থেকে আসতো, দাঁড়াতে পারতো না, সালমান খান একাই কালেকশন করে নিয়ে চলে যেত। পুজোর সময় আজকে যদি শাহরুখ খান ঢোকে, শাহরুখ খান একাই মার্কেট তুলে নিয়ে চলে যাবে। সাউথের কোনো সিনেমা এলে সেটা তুলে নিয়ে চলে যাবে। এরকম করে ইন্ডাস্ট্রি গ্রো হতে পারে না। আর 2025 সালে তোমরা গ্রাফ রেট শুনতে চাও? বলছি, বলিউড থেকে বড় বড় সিনেমা, সিকান্দার, ওয়ার 2, থামা, বিভৎস বিভৎস সব সিনেমা চলে আসছে 2025 সালে। তারপর আরও সাউথ থেকে রাজ্যের সিনেমা ঢুকবে। সিনারিওটা তোমরাই বুঝতে পারবে। আবার পুজোর সময় আর ক্রিসমাসের সময় একটা ব্যবসা হবে, আবার সেই বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। জানুয়ারি মাস থেকে তোমরা, এবার যেহেতু সেপ্টেম্বরের শেষে পুজো, জানুয়ারি টু আগস্ট সব সিনেমা দেখবে তোমরা ফ্লপ হচ্ছে, ফ্লপ 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 ফ্লপ। ওই উইন্ডোজ আসবে একটা, তুলে নেবে কালেকশন, একটা ভালো কালেকশন বাংলা থেকে কখনোই তোমরা আর আশা করতে পারবে না। মানে যা সিনারিও হয়ে যাচ্ছে না, বাংলা ইন্ডাস্ট্রির কফিনের শেষ পেরেক পোতা হয়ে গেল। বাংলা সিনেমা এবার আপ টু ভোগে চলে গেল বলা যেতে পারে। এই ছিল ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো। বাই বাই।